দেশের উত্তর জনপদ ঠাকুরগাঁওয়ের সীমানা ঘেঁষা গ্রাম, নাম তার রাঙাটুলি। নামের মতোই সুন্দর, ছিমছাম, কোলাহলমুক্ত। দারিদ্রতা আর শিক্ষাহীনতা তার নিত্যসঙ্গী। কিন্তু যার নাম আলোয় রাঙা, সে কেন থাকবে অন্ধকারে? ভোরের আগমনী গিয়ে প্রখর তেজের আলোয় উদ্ভাসিত করতে হাজির হল রাঙাটুলির এক ঝাঁক পাখি। নীর হয়ে তাদের আশ্রয় দিল রাঙাটুলি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমি। তারা সবাই গানের পাখি, ফুটবল পায়ে তোলে সুরের ঝংকার। সেই নীর থেকে প্রথম ডানা মেলেছে আদুরি, সোহাগী, কাকলিরা। ঘুমভাঙানি ভোরের আলোটা তাদের পায়ের জাদুতে এসেছে প্রথম। তাদের দেখানো পথে সারা দেশে ছড়িয়ে পড়েছে রাঙাটুলি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির মেয়েরা। এ পর্যন্ত একাডেমির ১৪ জন মেয়ে বাংলাদেশ ফুটবলের বিভিন্ন পর্যায়ে আলো ছড়িয়েছেন। এবারের সাফ চ্যাম্পিয়নশিপে ছিলেন তাদেরই ৩ সারথি। এখন পর্যন্ত যে বাচ্চাগুলো এখানে প্র্যাকটিস করে, আসলে আমাদের মনে হয় বাংলাদেশে এই ধরনের প্লেয়ার প্রোডাকশন বা পাইপলাইন মনে হয় আমাদের ঠাকুরগাঁও জেলা থেকে মনে হয় সবচেয়ে বেশি। যে বাচ্চারা আসে সব কিন্তু একদম এক রুট পর্যায়ে, খুব গরিব। সুতরাং এই বাচ্চাদের খেলার শেষে যেটা দেওয়া হয় সেটা কিন্তু আসলে স্যারের পক্ষে একা সম্ভব না। আর আমি তো কোচ হিসাবে আমি যেটুকু আমার অ্যাক্টিভিটিস আছে, যেটুকু আমার অভিজ্ঞতা আছে, তাদের মাধ্যমে আমার অভিজ্ঞতাটা কাজে লাগাচ্ছি। যদি এই ধরনের লজিস্টিক সাপোর্ট করা হয়, যেমন তার উপকরণ, তার প্রশিক্ষণ, তার পুষ্টি, তার স্বাস্থ্য, অর্থাৎ সব মিলিয়ে তাকে যেরকম যোগ্য করে তোলার জন্য যা যা দরকার সেগুলো বিষয়ে যদি তদারকি করা হয়, তাহলে আমি মনে করি বাংলাদেশের নারী ফুটবলে রাঙ্গাটুঙ্গে ইতিমধ্যে ১৪ জন খেলোয়াড় জাতীয় দলে বিভিন্ন সময় খেলেছে, এখন খেলছে ৭ জন। আমি বিশ্বাস করি, আমার কনফিডেন্স, আমার আত্মবিশ্বাস, আমার মেয়েরা যে পরিশ্রম করে, আমার কোচ যে পরিশ্রম করে, এলাকার মানুষের যে নৈতিক সমর্থন, আপনাদের সমর্থন এবং জেলা প্রশাসন বা স্থানীয় প্রশাসন যে সমর্থন রয়েছে, এই সমর্থনটাকে আরও বেশি করে আমি বলবো অর্থনীতি করতে হবে, আরও বেশি করে পরিগণিত করতে হবে। তবে আমি মনে করি বাংলাদেশের নারী ফুটবলে রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড ফুটবল একাডেমি ধারাবাহিকভাবে খেলোয়াড় সরবরাহ করা সম্ভব হবে বলে আমি মনে করি। কোহাতি কিস্কু, যার পুরো পরিবার ফুটবল অন্তপ্রাণ। ২ ভাই ৩ বোনের সবাই ফুটবলার। চর্মকলকে পা চালিয়ে ঘুরছে তাদের সংসারের চাকা। বড় বোন সোহাগী জাতীয় দলের মাঠ মাতিয়েছেন, এবার নেপাল মাতিয়েছেন কোহাতি। রাঙাটুঙ্গি মাঠ থেকে আমার খেলা শুরু। আমরা অনেক গরিব, দিন আনে দিন খাই, কথাই যেটা বলে। এবার প্রথম আমার সাব সিনিয়র গেম। এর আগে ২২ সালে আমার বোন গেছিল সাব চ্যাম্পিয়ন খেলতে, এবারে আমি। তাই আমরা ২ বোনে নিয়ে আমি অনেক গর্বিত। স্বপ্না রানীর জাতীয় দলে অভিষেক ২০১৯ সালে। নিজের ফুটবল আভা ছড়িয়েছেন বয়স ভিত্তিক পর্যায় থেকেই। দিনমজুর বাবা, নুন আনতে পান্তা ফুরোয়। ৪ ভাই বোনের মধ্যে সবার ছোট স্বপ্না রঙিন দিনের স্বপ্নে বিভোর। অন্যদের দেখে সেও পা বাড়ায় ফুটবল মাঠে। এখন শুধু পরিবার নয়, জাতীয় দলেরও মধ্যমণি, নারী দলের সহ অধিনায়ক। আমার ২০২২-এ সাফে এই যে সাব চ্যাম্পিয়ন হয়ে আসলাম, সেটা ২০২২ সালেও আমি একজন সাফের সদস্য ছিলাম, সেখানে আমরা চ্যাম্পিয়ন হই। তো তারপর থেকে আমার সিনিয়র টিমে ঢোকা, মানে মেন ন্যাশনাল টিমে। শুরুটা অনেক কষ্ট ছিল, সেটা কি বলবো, যে আপনি জানেন যে গ্রাম থেকে উঠে আসা আসলে অনেক কষ্টকর। যেহেতু আমি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসছি, তো মানুষের অনেকের অনেক কটু কথা, তারপর মেয়ে মানুষ অনেকে বাজে মন্তব্য করতো। তো এখন আর তারা এরকম সাহস পায় না এরকম কটু কথা বলার। রাঙাটুলির মাঠ রাঙানো ৩ কন্যার মধ্যে তারকা খ্যাতিতে কিছুটা এগিয়ে সাগরিকা। বয়সভিত্তিক ফুটবলেই কুড়িয়েছেন নাম। তার হাতে উঠেছে সাফ অনূর্ধ্ব-১৮-এর সেরা তারকা। সেই সাফল্যে ভেসে সুযোগ মিলেছে জাতীয় দলে। প্রথম অ্যাসাইনমেন্টেই হাতে উঠেছে চ্যাম্পিয়নের ট্রফি। প্রতিদিন মাঠে আসতাম, ভালো খেলতাম। স্যার সবসময় আমার তাজু স্যার, সুগা স্যার বলতো যে তুমি ভালো খেলো, একদিন ভালো জায়গায় যাবা, একদিন তুমি দেশের নাম উজ্জ্বল করবা। ছোটন স্যার, লিটু স্যার আমারে মানে বাছাই করে ন্যাশনাল টিমে যাই, 17 খেলি। সিঙ্গাপুরে ফার্স্ট টাইম যাই, ভিয়েতনামে গেছি। এখান থেকে আমার খেলা শুরু, এখান থেকে খুব মানে ভালো লাগতো খেলা, ফুটবল খেলা সবার দেখতাম, অনেক ভালো লাগতো। তো এখান থেকেই আমার খুব ইচ্ছা ছিল আমি একদিন বড় ফুটবলার হব, বড় জায়গায় খেলবো। সাফ এবার ফার্স্ট খেলছি, ফার্স্টে যাই চ্যাম্পিয়ন হয়েছি, অনেক ভালো লাগতেছে। একটা সময় বাংলাদেশের মহিলা ফুটবলের আঁতুড়ঘর ছিল ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুর গ্রাম। তবে অযত্ন অবহেলায় কলসিন্দুর এখন ভগ্ন হৃদয়, মুমূর্ষ। আশার বাতিঘর হয়ে উঠে এসেছে রাঙাটুলি মহিলা ফুটবল একাডেমি। রাঙাটুলির নারী ফুটবলের নিরন্তর ধারা বজায় থাকবে আশ্বাস প্রশাসনের। রাঙাটুলি ইউনাইটেড প্রমিলা মহিলা ক্লাব, তারা মেয়েদের ফুটবলে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত কয়েক বছরে আমাদের সাব গেমসে যে মহিলা টিম আছে
তা এখান থেকে মেয়েরা সেখানে পার্টিসিপেট করে দেশের জন্য সুনাম অর্জন করে নিয়ে এসেছে। আপনারা জানেন যে এই কিছুদিন আগে আমাদের মেয়েরা যে সাব গেমসে চ্যাম্পিয়ন হয়ে আসলো, সেখানেও এই একাডেমির 3টা মেয়ে আছে। তো ওরা যখন এই জেলায় আসলো, আমি তাদেরকে সংবর্ধনা দেওয়ার চেষ্টা করেছি। জেলা প্রশাসক হিসেবে আমার সামর্থ্যের মধ্যে তাদের চাওয়াটুকু যতটুকু আমার দ্বারা পূরণ করা সম্ভব, আমি সেই বিষয়ে তাদেরকে আশ্বাস দিয়েছি। উত্তর সীমান্তের গণ্ডি পেরিয়ে দেশের ফুটবল রাঙাচ্ছেন তারা। প্রত্যাশা একদিন বিশ্বেও আলো ছড়াবেন রাঙাটুলির রাঙাকন্যারা। বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক।